সেই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের এই ঢাকা নয় আসনের হাবিব ভাই। আয়োজিত আজকের এই বড় সভা উপস্থিত আজকে সভার সভাপতি সভাপতি উপস্থিত রয়েছে আমাদের সভাপতি উপস্থিত রয়েছে আমাদের সহসভাপতি সহসভাপতি নুরুল হক, সহসভাপতি সাধারণ সম্পাদক মনসুরুল হক, উপস্থিত রয়েছে অর্থ সম্পাদক শরীফুর রহমান, উপস্থিত রয়েছে সম্পাদক আমাদের উপস্থিত রয়েছে আমাদের পাহাড়ি পার্টি মহিলা এবং উপস্থিত রয়েছে সরকার আপনারা যারা আসলে সকাল 7টায় বের হয়ে গেছে, এরপরে আরেকটি প্রোগ্রাম রয়েছে প্রতিদিন এরকম সকাল 7টা বের হই রাত্রি বলে বাসায় যাই। কথাটা এই কারণেই বললাম, নির্বাচনে দাঁড়ানোর পর বুঝতে পেরেছি মানুষ বাংলাদেশ জাতীয় অগাধ চেষ্টা করে নির্বাচনে আজকে আমরা প্রতিদিন এলাকার সেখানে আমাদের বোনরা থাকতেন, ভালো ভাইরা এবং তাদের অগাধ একটা বাংলাদেশ জাতীয় আজকে এই দলটা করার জন্য আমার আজকে আমার বর্তমান তারিখ বলছেন আমার যোগ্য একটা যোগ্য ব্যক্তি তিনি আগামী বাংলাদেশে কিভাবে গড়ে তুলবে সেজন্য তিনি পরিকল্পনা তিনি আগামী শিক্ষা ব্যবস্থা তারিখ আবার তিনি ক্রিয়াকে কিছু করবেন লেখাপড়ার সাথে সাথে করতে পারে একশো মানুষের সাহায্য করার অন্তর্ভুক্ত করার জাতির ক্ষেত্রে আমাদের কিছু ভালো করতে না পারে জীবন নষ্ট হয়ে যায়।
কারণে আপনাদের প্রতি আমার সম্মান ভালোবাসা আরো বেড়ে গিয়েছে যে আপনার সমস্ত দেওয়ার জন্য আপনাদের আসলে আমরা এই এগুলো একটু বাংলা শিখতে চাচ্ছি। আজকে অনেকেই এই বিষয়গুলো মনে করে, কিন্তু আমরা যখন তাদেরকে বলছি এই নির্বাচনের জন্য যেভাবে কলকাতা মানচিত্রের জন্য বাংলাদেশের রক্ত দিয়েছে, এমনিভাবে আজকে এই নির্বাচনের জন্য আমাদের হাজার হাজার সহযোগিতা অনেক সহযোগিতা রয়েছে তাদের অনেক অনেক জীবন আমার প্রায় জনঅভ্যুত্থানে অনেক ছাত্র জনজাতি আর আমরা যদি আমাদের সকল আমরা তো নির্বাচনের কাছে আমরা কাউকে কিন্তু আমরা তো বলি দেশ এই দেশের নাগরিক আমি এই দেশের মালিকানা আমি যে দেশ আপনি যার দেশের মালিকানা চান যে দেশের গণতন্ত্র ভোট দেওয়ার আপনারও গণতান্ত্রিক অধিকারটা কি হবে আপনি এই অধিকারকে বাস্তবায়ন করে আর এই ভোটে যদি আপনি সঠিকভাবে আপনি আপনার পরিবার আপনার দেখা যাবে দেশ আবার দেশকে আবার তারা যারা যারা তারা চায় না তারা আবার তখন আপনি যে দেশে নিরাপদ থাকতে চান আপনি যে দেশে চান আপনার ভবিষ্যৎ নিরাপদ থাকুক সেই দেশ তারা সেই নিরাপত্তা সুতরাং আপনার আমার দায়িত্ব হচ্ছে সবাইকে যদি আমরা ভোটটা দিব সেই ব্যবস্থা আর সে যদি ব্যবস্থা করতে পারে এই এলাকা খুবই এলাকায় আমি বলতে পারবো আমরা আমি গত 7 বছর 8 বছর দায়িত্ব পালন করেছি ঢাকা মহানগর দীর্ঘ রাজনৈতিক জীবনে শতাধিক মামলার আসামি হয়েছে 7 বার কারাগারে গিয়েছি 8 বছরের সাজা হয়েছিল দুইবার আমাকে হত্যা করার চেষ্টা করে হয়েছিল আমি আল্লাহর রহমতে তারপরে আমি এত নির্যাতন নিপীড়নের পরেও এখন বেঁচে আছি আমার দল বলেছে আরেকটু কথা বলতে চাই এত চাকরি ছাড়া পরেও কিন্তু আমি রাজনীতির সাথে সক্রিয় ছিলাম তারপরে বড় যে দাবিটি উঠে আমি আপনাদের ঘরে ছিল আমার বাসায় যেতে 5 মিনিট আপনারা অনেক সময় অভিযোগ করি নির্বাচনের সময় আগে আপনি নির্বাচনী কার্ড পাওয়া যায় আমার বাসা থেকে বা পাশে আসছি বড় এই বাসা কিন্তু থাকবে আমি আর যাবো না আপনারা ডাক দিলে আমাকে পাবেন ডাক না দিলেও আমাকে পাবেন লেখাপড়া করেছি নদী লাইব্রেরি থেকে আর এলাকার মানুষের যে সমস্যা এলাকার মানুষের রাস্তাঘাট সমস্যা করবেন এলাকায় যেমন আমাদের ইনডোর আউটডোর গেমস করবেন এলাকায় যেমন আমাদের খেলার মাঠের দরকার এলাকায় যেমন আমাদের বিশ্ববিদ্যালয় দরকার কলেজ দরকার আমাদের হাসপাতাল দরকার আমাদের আরো
আমাদের বিএনপি আগামী দিনে বাংলাদেশ প্রতিনিধিত্ব রাজনীতি আমরা আমরা যারা এই দেশকে ভালোবাসবেন, যারা এই সমাজকে ভালোবাসবেন, ঢাকার নয়কে ভালোবাসবেন, এই এলাকাকে ভালোবাসবেন, তাদেরকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি। সুতরাং আমার নেতা যখন দেখতে করতেছে, আমরা এই এলাকাকে বলছি, এই এলাকায় আমরা ঐক্যবদ্ধভাবে সবাই মিলে কাজ করতে পারি। আমার মনে হয় এই ব্যাপারে আপনাদের সহযোগিতা হবে। আর সর্বশেষ যে কথাটি বলছি সেটি হচ্ছে যে আপনাদের এই সরকার গত 38 বছর রাজনৈতিক ব্যক্তিগত জীবনে যদিও তার সঙ্গে ভোট দেওয়ার আগে আমি বলবো না, আমার কথা বলবো করে আপনি বলবেন তার যারা পরিচিত, তার যারা আমার যারা পরিচিত, আমার যারা প্রতিবেশী অথবা আমাদের যারা রাজনীতি দলের সামাজিক দলে যারা ছিল তাদেরকে জিজ্ঞেস করে আমি ভালো লাগছে, তারা যদি বলে আমি ভালো, তাহলে আপনাদের আমি দাবি করতে পারি, তাই না? আর আপনার জায়গাটা কোথায়? আমার এই যে আমার বাবার